পিঠে পুলি কিন্তু বাঙালির সত্যিই ভীষণ পছন্দের, আর এমন শীতের সময় পিঠে পুলি বানালে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। আজকে বানিয়ে নেব পুলি পিঠে। বলো কেমন আছে সবাই? আদ্রিতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে মা বসে গেছে নারকেল ভাঙতে, এবার নারকেলটা ভেঙে কুড়িয়ে দেবে। মাকে বললাম মা নারকেলটা কুড়িয়ে দাও। তো মা আর আমি মিলে আজকে বানাবো টেস্টি পুলি পিঠে। পুলির মধ্যে একটু চুষিও দেবো। চুষির ভিডিও আগেই দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে চুষি পিঠে বানাতে হয়, বানিয়েছি আমি খুব সহজে। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চুষি পিঠের ভিডিওটা দেখে নিতে পারো। চুষি কাটার খুব সহজ পদ্ধতি ওখানে দেখিয়েছি। যাই হোক, এখানে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম গুড় দিয়ে নারকেলগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নারকেলটা ভালো করে গুড়ের সাথে মিশে যাবে, একটু আঠালো ভাব যখন হবে তখন নামাতে হবে। সামান্য একটু জল দিয়ে নিয়েছি। এইবার দেখো ভালো করে কিছুক্ষণ জন্য নাড়িয়ে নিতে হবে। কেমন লুকটা আসবে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো ঠিক এরকম হবে না, আর একটু জল দেখো যেরকম জল ভাবটা রয়েছে কোনো জল ভাবই থাকবে না, কারণ এটাকে তো গোল গোল করতে হবে, করে পুলির মধ্যে দিতে হবে। তো সেইভাবে টাইট না হলে হবে না। তো দেখো এদিকে এই যে এরকম টাইট হয়ে গেলেই সাইডে তুলে রাখবে। এবার এদিকে জল গরম করতে দিয়েছিলাম। গরম জলের মধ্যে চালের গুঁড়ো যত পরিমাণ দিয়েছি আর আটাও তত পরিমাণ দিয়েছি। হ্যাঁ, এবার অনেকে ভাবতে পারো যে চালের গুঁড়ো দিয়ে শুধু করতে হয়, আটা কেন দিলাম? আটা দিলে না পুলিটা নরম থাকে, না হলে পুলিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তোমরা একবার এভাবে আটা দিয়ে করে দেখো, কি ভালো লাগবে খেতে। তো মা এবার গোল গোল করতে বসে গেছে। পুলি করার মানে প্রতিটা সেম সাইজের যাতে হয়, সবকটা সেম সাইজের পুলি করবে। তাই এবার আমি পুলি বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি সেটা তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে গোল গোল করে এরকম করে নিতে হবে। এইবার ভালো করে পাতলা হয়ে গেলে ওখান দিয়ে ওই যে সেইটা করেছি ওটা থেকে নিয়ে বেশ পরিমাণ নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু বেশি করে দিলে না খাওয়ার সময় টেস্টটা খুব ভালো লাগে, সেই কারণে আমি বেশি করেই বানিয়েছিলাম। এবার মুখটা চেপে দেবো লম্বা করে দিয়ে। এখানে আমি এরকম ডিজাইন করেছিলাম, আমি যেরকম ডিজাইন পারি, আর আমার কাছে এটাই সহজ মনে হলো, আর দেখতেও বেশ স্টার ভালো লাগছিল। তো এই ডিজাইনটা করে নিয়েছিলাম। আর মা এবার মাও করছে পুলি, সেটাও তোমাদেরকে দেখাই। দেখো মা কিভাবে করছে। তো দেখো ফাইনালি দুজন মিলে সব পুলি পিঠে তৈরি করে ফেলেছি, আর এইবার রান্না করার পালা। পুলি পিঠে কিন্তু দেখতে দারুণ হয়েছে। এইবার সব পুলি একবার করে দেখে নাও। এইবার কড়াইতে দুধ বসিয়ে দিতে হবে গ্যাসের ওপরে। তো দিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা টকবক করে ফুটে উঠলে তার মধ্যে চুষি দিয়ে দেবো। ফার্স্টে চুষি দেবো, কারণ আমার চুষিটা করে রেখে রৌদ্রে শুকানো ছিল, তো সেই কারণে চুষিটা ফার্স্টে দিতে হবে। দেখো রৌদ্রে শুকানোর পরে কীরকম ঝরঝরা হয়েছে। এটা কিন্তু স্টোর করে রাখা যায় অনেক দিন। তো এটা কিভাবে করবে সেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এইবার চুষিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। চুষিটা যখন 80% কুক হয়ে যাবে তারপরে পুলি দিতে হবে, কারণ পুলিটা তো সবে করা, জাস্ট পুলিটা করে রেখেছি। পুলিটা দিয়ে বেশিক্ষণ ফোটালে তো আবার গলে যাবে, তো সেই কারণে এটা 80% কুক হলে তারপরে পুলি দেবো। আর চুষি পুলি সেদ্ধ হয়ে গেলে তারপরে গুড় দেবো। তো এদিকে মা পুলি দিয়ে দিচ্ছে। 80% চুষিটা কুক হয়ে গেছে, পুলি এবার আস্তে আস্তে মা দিয়ে দিচ্ছে। এইবার আমি এদিকে নাড়িয়ে নিচ্ছি। মা পুলি দিচ্ছে আর আমি নাড়াচ্ছি। তো অনেক বড় ভিডিও হয়ে গেছিলো। এটা যখন এডিট করতে বসেছি তখন দেখি প্রায় 14 মিনিট হয়ে গেছে। তো 14 মিনিট থেকে 5 মিনিটে এনেছি, খুব কষ্টে অনেক কিছু সেটিং করে একটুখানি ফাস্ট করে দিয়ে, না হলে তো তোমাদের সাথে সবটা শেয়ার করা যায় না। আমি চাই যে কম টাইমের মধ্যে কিভাবে পুরো গোটা ভিডিও গোটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো সেই কারণে খুব কষ্ট করে ভিডিওটা এডিট করা। এত কম সময়ের মধ্যে এত বড় একটা জিনিস দেওয়া ভালোই মুশকিল, তারপরেও তোমাদের ভালোবাসার জন্য করতে পারি, করার চেষ্টা করি। তো ফাইনালি পুলিটা সেদ্ধ হয়ে গেলে এইবার দিয়ে দেবো গুড় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গুড় দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে নামিয়ে নিতে হবে। যখন একটু গামাকা হয়ে আসবে নামিয়ে নিতে হবে। এবার এখানে তোমরা গুড়ের বদলে চিনিও দিতে পারো, চিনি দিয়ে করলেও ভারী স্বাদ লাগে। তো এইবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে কালারটা ভীষণ সুন্দর আসে আর খেতেও ভারী টেস্ট হয়। অবশ্যই টেস্ট করে নেবে। আর হ্যাঁ, আরেকটা কথা, সামান্য একটু নুন দেবে। নুনটা দিলে না ব্যালেন্সটা খুব সুন্দর হয়, মিষ্টিটা খুব ভালো হয় আর কি। তো অবশ্যই একটুখানি পরিমাণ মতো সামান্য নুন দেবে। এবার এখানে আমি দিয়ে দেবো একটুখানি এলাচ গুঁড়ো করে রেখেছিল মাকে বলেছিলাম গুঁড়ো করে রাখতে। এলাচ দিলে একটু সেন্টটা আরও ভালো আসে, সেই কারণে একটুখানি এলাচ দিয়ে দিয়েছি। এইবার দেখো কি সুন্দর কালারটা এসছে আর কি সুন্দর ঘন ঘন হয়ে গেছে। এইবার আর কিছুক্ষণ জ্বালিয়ে নামিয়ে নিতে হবে।
তো দেখো ফাইনালি কত সুন্দর কালারটা এসছে আর ভীষণ মিষ্টি হয়েছিল আর অনেকটাই ঘন হয়েছিল। তো এইবার আমি একটা বোলে ট্রান্সফার করে নেব। তো এই দেখো একটা বাটিতে বড় গামলাতে ঢেলে নিয়েছি, কারণ অনেকটা চুষি, এক কড়া চুষি পুলি। তো ফাইনাল লুকটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা এভাবে করে খাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারা পিঠে খেতে ভালোবাসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে